কাউকে মন দিয়ে দেবার পরে তাকে কি কখনো ভোলা যায়? না, সেও আমায় কখনো ভুলতে পারবে না। তাহলে সে আমার কাছে আসতে পারছে না কেন? যে কালো তার চোখ দিয়ে আমার জগৎ দেখাচ্ছিল, আজ তাকে আমি আমার জগতে খুঁজে খুঁজে পাচ্ছি না কেন? এই চোখ বুঝে ফেলছি, আমি আবার সেই পুরনো জ্যোতিতে চলে যাব। ডাকো বাবু, একবারটি আমার জ্যোতি বলে ডাকো। জ্যোতি। বাবু, আপনি? হ্যাঁ, আমি ভেবেছি সূর্য বলে ভাবলে না? না, মনে হলো। থাক সে কথা। আপনি এখানে? এখানে এসে আপনার সঙ্গে কোনো কথা বলিনি বলে আপনি সূর্যকে বলেছেন না? হ্যাঁ, মানে তাই ভাবলাম আপনার সঙ্গে একটু আলাপ করে যাই। আর তাছাড়া নিজের লোককে এমন একটা নির্জন মুহূর্তে মনের কথা বলা যায়। মানে? আমি তোমাকে ভালোবাসি। দীপক বাবু। হ্যাঁ জ্যোতি, তোমায় দেখবার পর থেকে মনে হচ্ছে তোমার আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমাকে আর নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না জ্যোতি, হারিয়ে গেছি। তোমার মধ্যে সম্পূর্ণ হারিয়ে গেছি। চুপ করুন, চুপ করুন আপনি। ভয় পেলে না? ভয় পেলে? আমি জানি তুমি নিশ্চয়ই ভয় পাবে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি না, আমার বন্ধু তোমার প্রেমে পাগল হয়ে গেছে। মানে? বুঝতে পারলে না? এখন অবধি আমি যে কথাগুলো বললাম সেসব আমার কথা নয়, আমার মুখ আর আর শব্দগুলো সূর্যের। কি? সূর্য বাবু? সত্যি কেউ কাউকে এত ভালোবাসতে পারে আমি কখনো ভাবিনি। তুমি খুব ভাগ্যবতী, তার মতো জীবনসাথী পেয়ে তোমার জীবন ধন্য হয়ে যাবে। চুপ করে রইলে যে? দেখুন, ডাক্তার হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। আমায় নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে আমি তাকে সম্মান করি। তাই বলে এতে অসুবিধা কোথায়? সে তো অসুন্দর বা অযোগ্য নয়, সমাজে তার একটা স্বতন্ত্র স্থান আছে। আর সবচেয়ে বড় কথা হলো সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। এরপরেও আমি তাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? এটা কি তোমার রূপের জন্য গর্ব, নাকি তার থেকেও সুন্দর আরো যোগ্য জীবনসাথী তোমার দরকার? বলো, তোমার আপত্তি করার কারণটা কি আমাকে বলো। কারণ এই মনটাকে আমি আরেকজনকে দিয়েছি। আমিও কাউকে পাগলের মতো ভালোবাসি, আর 7 জন্মের জন্য তার হয়ে গেছি। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার বন্ধুকে বোঝান আমাকে বিয়ে করে উনি সুখী হতে পারবেন না, কখনো পারবেন না, কখনো না। জ্যোতি, জ্যোতি! একি, তুমি এখনো শোওনি? না। আচ্ছা, আমি যেন শুনলাম দীপক আবার ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি আবার ওকে বাড়ি থেকে বের করার কথা চিন্তা করে থাকো তাহলে ভুল করবে। কারণ সূর্য জানলে তোমাকে কখনো ক্ষমা করবে না। কেবল তোমার জন্য দিনকে দিন ওর চিত্রা বেড়ে যাচ্ছে। যাকে তাকে আমার বাড়িতে নিয়ে আসছে, আবার বাড়িটাকে ধর্মশালা ভেবেছে। ছাড়ো। আচ্ছা, ওই মেয়েটার কি কোনো নিজের লোক নিতে এসেছে? আমার মনে হয় ওর বোধহয় কেউ নেই। আমিও ঠিক সেটাই ভাবছি। আচ্ছা, আমি বলি কি, আমাদের সূর্যের সঙ্গে ওর বিয়েটা দিতে পারলে। জাহ্নবী, সূর্যের সঙ্গে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। শুয়ে পড়ো, সকালে উঠলে কথা হবে। स्वामी जय जगदीश हरे भक्त जन
जय जगदीश हरे जो ध्याए फल पावे दुख विनाशे मन का सुख संपत्ति घर आवे कष्ट मिटे तन का ओम जय जगदीश हरे ओम जय जगदीश দীপক, এই দীপক, এই দীপক, দীপক, ওঠ তো। সকাল হয়নি তো, শুয়ে পড়। তুই ওঠ তো, তুই উঠে বস। আরে উঠে বস তো। এত সকালে কেন? আরে এ কি, তুই আবার এত সকালে উঠে গেছিস? সূর্য আজ কোন দিকে উদয় হলো রে? তুই কাল জ্যোতির কাছে গেছিলিস না? ওখান থেকে এসে আমায় কোনো কথা বললি না তো? তুই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলিস। হ্যাঁ বন্ধু, তারই সঙ্গে স্বপ্নে কথা হতে হতে তারই কোলে শুয়ে পড়েছি। সবসময় তারই চিন্তা। আমি যা ভাবছি আমাদের দুজনের মাঝেও একদিন পাঁচিল হয়ে দাঁড়াবে। মানে? তাকে পেয়ে একদিন তুই আমাকেও ভুলে যাবি। দেখ, তুই কখনো ও কথা বলবি না। আরে সে তার জায়গায়, তুই তোর জায়গায়। হ্যাঁ, তাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তাই সে আমার হৃদয়ে বসে আছে, এ কথা সত্যি। কিন্তু একবার চেয়ে দেখ, আমার হৃদয়টা তুলে তোর হাতে দিয়ে দেবো। সূর্য, আমি এটাও জানি, দরকার পড়লে তুই আমার জন্য জীবন দিতেও পারবি, আর আমি দিতে চাইলেও তুই আমার জীবন নিতে পারবি না। সে কথা আমি জানি রে, সেই ভেবেই তো আমি জ্যোতির কাছে গেছিলাম। কিন্তু কিন্তু সূর্য, ওই মেয়েটা তোর জন্য ঠিক নয়। দীপক। হ্যাঁ সূর্য, তুই চাইলে তার থেকেও সুন্দর মেয়ে তোর জন্য খুঁজে আনবো। তুই চুপ কর বন্ধু, আমি জানি তুই কখনো ওকে আমার মনের কথা বোঝাতে পারলি না। সূর্য, তোর দ্বারা বন্ধু কিচ্ছু হবে না, আমি নিজে যাব, আমার মামলা আমি নিজে ফিট করব। সূর্য, এই সূর্য। জ্যোতি। সূর্যবাবু আপনি? ওহো জ্যোতি, আমি আপনি থেকে তুমি হতে চাই। আপনার জন্য আমার মনে যে সম্মান আছে তাকে কেমন করে ভুলে যাব? দেখো জ্যোতি, আমি তোমার থেকে সম্মান চাই না, একটু স্নেহ, প্রেম আর ভালোবাসা চাই। আমি আপনাকে মনে মনে ভালো না বাসলে ভগবানের মতো পুজো করতাম কি করে? ওহো, আমি সেই ভগবানের আসনে বসতে চাই না, আমি তোমার হৃদয়ে বসতে চাই। দেখুন, আপনি আমাকে বাধ্য করবেন না। বাধ্য করব না কেন? যদি কেন বাধ্য করব না? আমার হৃদয় আমাকে বাধ্য করছে, সে তার নিজেকে তোমার হৃদয়ের সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। অসম্ভব, কখনো সম্ভব হতে পারবে অসম্ভব? না। কোনটা অসম্ভব? হ্যাঁ যদি কোনটা অসম্ভব? একটা পুরুষ একটা নারীকে ভালোবাসাটা অসম্ভব, না আমার মতন একটা মানুষের স্ত্রী হওয়াটা অসম্ভব? দেখুন, আমি আপনার কাছে ঋণী, তার মানে এই নয় ও যে সেই ঋণ, দয়া, সম্মান সেসব ভুলে যাও তো। যদি খালি আমায় এইটুকু বলো, আমি কি তোমার কাছে অযোগ্য? আমি তো সে কথা বলিনি। যে মেয়ে আপনাকে জীবন সাথী পাবে সে তো ধন্য হয়ে যাবে। তাহলে আমাকে ভালোবাসতে অসুবিধাটা কোথায়? আমায় বিয়ে করতে মানা করছো কেন? সব কেনর উত্তর হয় না। দেখো জ্যোতি, তুমি কেবল আমারই জন্য জন্ম নিয়েছো। আমার মনে হচ্ছে তুমি বিনা আমার কোনো অস্তিত্বই নেই। আর যদি আমি তোমাকে না পেতে পারি, তাহলে তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। জ্যোতি! আপনি কি করলেন? আমি কিছু বুঝতে পারছি না জাহ্নবী, সূর্য এরকমটা করলো কেন? সেটা ওই জানে।